হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল নারকেল নাড়ুর রেসিপি। আমি জানি এই নারকেল নাড়ু হয়তো আপনারা সকলেই কম বেশি বানাতে জানেন, কিন্তু আমি বাড়িতে কীভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি। এই নারকেল নাড়ুটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। নারকেলটাকে আমি এইভাবে মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এখন এই নারকেলটাকে আমি সুন্দরভাবে কুড়িয়ে নেব। এই নারকেলটা আমার এখানে চায়ের কাপে প্রায় 2 কাপের মতন হয়েছে। এখন আমি এই নারকেলটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতন সময় নিয়ে হাতের সাহায্যে এইভাবে ভালো করে মেখে নেব। এইভাবে হাতের সাহায্যে মেখে নেওয়ার কারণে নারকেল নাড়ুতে পাকটা খুব ভালো হয়। এই 2 কাপ পরিমাণ নারকেলের জন্য আমি এখানে প্রায় 200 গ্রামের মতন বা 1 কাপ পরিমাণে আখের গুড় ব্যবহার করছি। এই নারকেল নাড়ুটায় গুড় বা চিনি যেটাই ব্যবহার করবেন, শুধু একটু খেয়াল রাখবেন যেন নারকেল এবং গুড় বা চিনির মেজারমেন্টটা যেন সবসময় ঠিক থাকে। এখন আমি এখানে নারকেল এবং গুড়টাকে ভালো করে মেখে নেব। নারকেল আর এই গুড়টাকে আপনারা যদি খুব ভালো করে মেখে নেন, তাহলে নারকেলের পাকটা খুব তাড়াতাড়ি চলে আসে। এখন আমি একটা কড়াতে নিয়ে নিচ্ছি মেখে রাখা নারকেলটা। নারকেলটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা লোতে থাকে। সম্পূর্ণ নারকেলটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। এখন আমি এটাকে ক্রমাগত নেড়ে যাব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কনস্ট্যান্টলি এটাকে আমি নাড়িয়ে যাচ্ছি। এই নাড়ার সময় আমি নারকেলটাকে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে নাড়ছি, যাতে নারকেলটা খুব ভালোভাবে স্ম্যাশ হয়ে যায়। 5 থেকে 7 মিনিটের মতো নাড়ার পরে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 পিঞ্চের মতো এলাচ পাউডার। এই এলাচের পাউডারটা দেওয়ার জন্য নারকেল নাড়ুর ফ্লেভারটা খুব ভালো আসে। নারকেলটা আমার এখানে খুব ভালোভাবে পাক হয়ে গেছে। নারকেলে যখন পাকটা কমপ্লিট হয়ে যায়, তখন দেখবেন নারকেলটা কড়া থেকে সুন্দরভাবে ছেড়ে আসছে। এখন এই নারকেল নাড়ুর পাকটা প্রপারলি এসছে কিনা সেটা আমি ভালো করে চেক করে নিচ্ছি। নারকেলটা আমার এখানে একদম প্রপারলি পাকটা দেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং খুন্তির সাহায্যে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। নারকেল নাড়ুটা বানানোর জন্য আমি এখানে হাতে নিয়ে নিয়েছি 1 পিঞ্চের মতন ঘি। ঘিটাকে আমি এইভাবে হাতে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি সমস্ত নাড়ুগুলো একে একে এইভাবে বানিয়ে নিচ্ছি। নারকেলের পাকটা যদি খুব ভালো হয়, তাহলে এই নাড়ুটা বানাতে একেবারেই সময় লাগে না, কিন্তু পাকটা যদি প্রপার না হয়, তাহলে নারকেল নাড়ুটা বানানোর সময় ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এখন আমি সমস্ত নাড়ুগুলোকে এইভাবে বানিয়ে নিচ্ছি। যে কোনো শুভ অনুষ্ঠান বা পুজোতে আমরা এই নারকেল নাড়ু বানিয়ে থাকি এবং এটা খেতেও খুব সুস্বাদু হয়। সমস্ত নারকেল নাড়ুগুলোই আমি বানিয়ে নিয়েছি। আমার এখানে টোটাল 20টার মতো নারকেল নাড়ু হয়েছে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।